আজকে শক্তিশালী বাংলাদেশের সঙ্গে দুর্বল ভারতের খেলা হচ্ছে টি-20। দুটো টেস্ট ইন্ডিয়া জেতার পর আজকে টি-20 ফার্স্ট টি-20 ইন্ডিয়া বাংলাদেশ। শক্তিশালী বাংলাদেশ আর দুর্বল ইন্ডিয়া। কি দুর্বল ইন্ডিয়া আজকে খেলতেছে। কে বলছে আগে শুনুন। এক টাকলা বলছে, শুনে দেখুন টাকলার কথা। অবশেষে আগামীকাল মাঠে নামতেছে টি-20-তে বিশ্বের দুই শক্তিশালী দল বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া। বাংলাদেশ অনেক শক্তিশালী, কিন্তু ইন্ডিয়া এর তুলনায় অনেক কম শক্তিশালী। আমি কেন বললাম ইন্ডিয়াকে শক্তিশালী? অনেকে আমাকে বলবেন, দাদা ইন্ডিয়াকে কেন শক্তিশালী বললেন না? ইন্ডিয়া কি শক্তিশালী কোনো দল না? দাদা, ইন্ডিয়া অনেক শক্তিশালী দল, অনেক ট্যালেন্টেড একটা দল, অনেক বড় একটা দল, কিন্তু বর্তমানে যে স্কোয়াডটা নিয়ে ইন্ডিয়া মাঠে নামতেছে এটা শক্তিশালী না। বাংলাদেশের সাথে ইন্ডিয়া যে স্কোয়াড নিয়ে মাঠে নামতেছে, আমি বলবো এটা কোনো শক্তিশালী স্কোয়াড না। বাংলাদেশ থেকে তুলনামূলকভাবে অনেক কম শক্তিশালী দল নিয়ে মাঠে নামতেছে ইন্ডিয়া। কি বলবো দাদা, অবশেষে আগামীকাল সন্ধ্যা 7টায় মোকাবেলা হবে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার। ইন্ডিয়ান টাইম 7টায় ইন্ডিয়ার মাটিতে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যদি হেড টু হেড দেখি, ইন্ডিয়া যতবার জিতছে বাংলাদেশ মাত্র একবার জিতছে ইন্ডিয়ার সাথে। মানে যতবার দেখা হয়েছে ইন্ডিয়া বাংলাদেশের টি-20-তে, এর মধ্যে ইন্ডিয়াই সব জিতছে। একটা ম্যাচ শুধু বাংলাদেশ জিতছে, তাও আবার ইন্ডিয়ার মাটিতে। তো এই একটা ম্যাচের কনফিডেন্টই বাংলাদেশের কাজে লাগতেছে যে যে আমরা ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়াকে হারাইছি, তার মানে আমরা আবারও ইন্ডিয়াকে হারাতে পারবো তাদের মাটিতে। এবং সেই সেই প্লেনেই কিন্তু বাংলাদেশ আগামীকাল মাঠে নামতেছে। টেস্টে দুইটা ম্যাচে বাংলাদেশ ভরাডুবি হয়েছে, কিছু করতে পারে নাই, কিন্তু টি-20-তে বাংলাদেশ যথেষ্ট এস্টাবলিশ, যথেষ্ট স্ট্রং একটা দল। তো আমার কেন জানি মনে হইতেছে কালকে বাংলাদেশ খুব ভালো কিছু করবে। বাংলাদেশের স্কোয়াডে কে কে আছে? তহিদ হৃদয় আছে, মাহমুদুল্লাহ, দুইজন অভিজ্ঞ ট্যালেন্টেড প্লেয়ার। এবার কি আছে? তানজিদ তামিম আছে, অনেক জুনিয়র তামিম যেটা বলা হয়, এবং অনেক ট্যালেন্টেড, অনেক হার্ড ইটার একটা ব্যাটসম্যান। তারপর কি আছে? নাজমুল শান্ত আছে, পারভেজ ইমন আছে। বাংলাদেশের স্কোয়াড ভাই অনেক শক্তিশালী। লেগ স্পিনার রিশাদ আছে, হ্যাঁ, লিটন কুমার দাস আছে ভাই, ইন্ডিয়ার আতঙ্কের নাম, ক্লাসিক্যাল মিস্টার ডিপেন্ডেবল লিটন কুমার দাস, সে আছে। ঠিক আছে, অসাধারণ বল রিশাদ করে। তারপরে আমাদের কে নাই? সাকিব আল হাসান আছে। সাকিব হয়তো মনে টি-20 মনে সাকিব খেলবে না, কিন্তু ফেস বলার আমাদের শক্তি অনেক আছে ভাই। তাসকিন আছে, মুস্তাফিজ আছে, মিস্টার কাটার মাস্টার। যে কোনো মুহূর্তে যে কোনো সময় ইন্ডিয়াকে আতঙ্ক ছড়িয়ে দিতে পারে। তাসকিন অনেক ভালো একটা প্লেয়ার, শরীফুল হাসান মাহমুদ অনেক ভালো প্লেয়ার, অনেক ট্যালেন্টেড বলার বাংলাদেশে আইসা পড়ছে। নাহিদ রানাকে তো খেলাই নাই। যদি নাহিদ রানাকে টি-20-তে খেলায়, ইন্ডিয়ার অবস্থা গতির জোরেই কাঁপাই দিতে পারে। তো কথা হচ্ছে ভাই, বাংলাদেশে ইন্ডিয়ার ফেস বোলিং শক্তি থেকে কিন্তু বাংলাদেশের ফেস বোলিং শক্তি অনেক ভালো। তো এক্ষেত্রে বলতেই বাধ্য হইতেছি, ইন্ডিয়ার এই টিম থেকে বাংলাদেশের এই টিমটা যথেষ্ট শক্তিশালী। যেমন ধর সূর্য কুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া ছাড়া ইন্ডিয়ার প্লেয়ার মানে তেমন ট্যালেন্টেড কোনো প্লেয়ার আমি দেখতেছি না। সবাই নতুন, সবাই নতুন ভাই, আহামরি কিনা। রিঙ্কু সিং একটু অভিজ্ঞ আছে, এর বাইরে আমি কারোরই অভিজ্ঞ দেখতেছি না। তো বাংলাদেশের শান্ত দীর্ঘদিন ম্যাচ খেলছে, তানজিদ তামিম ওয়ার্ল্ড কাপ খেলছে, অনেকগুলো ম্যাচ খেলছে, রিশাদ অনেক ট্যালেন্টেড একটা প্লেয়ার। তারপর মুস্তাফিজ দীর্ঘদিন খেলে আসছে, তাসকিন দীর্ঘদিন খেলে আসছে। সব দিক থেকে চিন্তা করলে অভিজ্ঞতার ছোঁয়া আছে বাংলাদেশ টিমে, যেটা ইন্ডিয়ান টিমের মধ্যে নাই। তো আমার কেন জানে মনে হইতেছে কালকে 7টায় মোকাবেলা হয়ে যাবে বাংলাদেশ আর ইন্ডিয়ার। আর এটার মধ্যে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচটা ইন্ডিয়ার সাথে জিতবে। আমার মন বলতেছে বাংলাদেশ প্রথম ম্যাচ ইন্ডিয়ার সাথে জিতবে। এর কারণ হচ্ছে বাংলাদেশকে আপনি হেলাভাবে নিতে পারবেন না। কারণ আপনি যদি বাংলাদেশকে 150 টার্গেট দেন, বাংলাদেশ 79 চেঞ্জ করে ফেলবে। আর ইন্ডিয়াকে যদি বাংলাদেশ বোলিং করে 150 থেকে 60 রানের বেশি ইন্ডিয়া করতে পারবে না। 200 রান করার কোনো সুযোগ নাই। কারণ বাংলাদেশের বোলাররা যে পরিমাণ বোলিং করে আর যেভাবে অফ স্পিন লেগ স্পিন সব বাংলাদেশের প্যাকেজ আছে, ইন্ডিয়াকে কাঁপাই দেওয়া আমাদের জন্য কঠিন কোনো বিষয় না। টি-20-তে বর্তমানে বাংলাদেশ অনেক শক্তিশালী দল হয়ে গেছে, এটা সবাই জানে, এটা পরীক্ষিত। ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ অনেক ভালো খেললে আসছে। তো অতএব আমার কেন জানি মনে হচ্ছে বাংলাদেশের এই স্কোয়াডটা অনেক শক্তিশালী ভাই, ইন্ডিয়ার থেকে অনেক শক্তিশালী। আর কেন জানি মনে হয় এই সুযোগে বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়ে দেবে। রায়ান পরাগের মতন ব্যাটসম্যান, শিবাম ডুবির মতন ব্যাটসম্যান, ওরা অতটা অভিজ্ঞ না ভাই। রিঙ্কু সিং এত অভিজ্ঞ না, যদি লাগে তোর ছক্কা মারলে লাগলো, না আউট। রিঙ্কু সিং এর কোনো গ্যারান্টি না। অভিষেক শর্মা উঠে পাগলা মারতে যায়, যদি একটা ভালো ইনসুইং আউটসুইং বল পরে পাগলা শেষ আউট। তো সব দিক থেকে চিন্তা করলে বাংলাদেশের টিম অনেক ট্যালেন্টেড, অনেক স্ট্রং। তো ইন্ডিয়াকে এই টিম হারাবে, এটা আমার বিশ্বাস। আর ইন্ডিয়ান টিমে যারা যারা আছে অভিজ্ঞতা কেউ নাই। তো আগামীকাল 7টায় দেখা হইতেছে, কথা বলে লাভ নাই। আগামীকাল 7টায় মাঠে মোকাবেলা হবে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ। বাংলাদেশ সম্পূর্ণ রেডি ইন্ডিয়াকে কাঁপানোর জন্য। টাকলা কি বলছে? টাকলা কি বলছিস? তোরে টাস্কিন ভালো বলার, আমাদের বলার নাই। তোর টাস্কিন খুব ভালো বলার, অভিষেক শর্মা আমাদের ভালো পারে না। তারপরে রায়ান পরাগ, তারপরে রিঙ্কু সিং, এরা তো অভিজ্ঞ না। না, তোকে অভিজ্ঞ ব্যাটসম্যান লিটন কুমার দাস, অভিজ্ঞ ব্যাটসম্যান। কয় ম্যাচ? এক ম্যাচ খেলে তো 30 ম্যাচ ভাঙ্গা খায়।
আর বড় বড় লেকচার দিচ্ছিস, বাতলা মারতেছিস, তোরা জিতবি। এর আগে 2বার এলে, একবার টাকলা হলি, একবার দুধ দুধ দিয়ে চান করলি, ওটা দুধ ছিল টাকলা চোদা। সবাইকে কি দেখাস আলা কাংলাদেশি, 2 লিটার দুধ দিয়ে 3 বালতি 4 বালতি 2 লিটার দুধ দিয়ে চান করিস, দেখা যায় না টাকলা। আগে জিজা দেখা, বড় বড় লেকচার দেখা দিস না। তোরা তো আবার কলা গাছের মাল, তোরা কলা গাছকে সাপোর্ট করিস, কলা গাছের মাল। তোদের আর কি করবো, তোরা বাপ বানাতে ভালো পারিস। তোদের কলা নেওয়া অভ্যাস, কোথায় নেওয়ার অভ্যাস জানিস তো? তোদের ওই যে কলা মামুনি যেমন কলা কোথায় নেয়, কারণ তোদের অভ্যাস আছে 1971 সালে বাংলাদেশ তোদের কলা দিছে। আর এই কলা মামুনি আবার অন্য দেশের, তোদের দেশের মধ্যে কলাগুলো ছোটো ছোটো, সেই জন্য অস্ট্রেলিয়ার কলা নিতে চাচ্ছিলো, এর কলা নিতে চাস, ওর কলা নিতে চাস। কলা নিয়ে অভ্যাস কর। আশেক আমার দেশে 140 কোটির উপরে কলা আছে, নিয়ে যা। টাকলা চোদ্দা, আগে জিতা দেখা, আগে জিতা তার বদর বদর কর। টাকলা তোর অভিজ্ঞ প্লেয়ার, তো অভিজ্ঞগুলার গোয়াতে ঢুকা দেবো, তোদের কত অভিজ্ঞ প্লেয়ার। আগে জিতে তারপরে লেকচার দে, বড় বড় লেকচার করিস তোরা। তাহলে লেকচার গুজবের দেশ, তাহলে বাংলাদেশ না কাংলাদেশ, কাঙ্গাল চুদা দেশ। তার খাওয়ার অকাত না, সে বড় বড় লেকচার দিস। তাহলে কাংলাদেশ।